আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ রামনগর কলেজ পড়ুয়াদের। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পার্শ্ববর্তী রামনগর কলেজে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজগুলিতে ছাত্র পরিষদের তরফ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা। এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআইকে চেপে ধরো, জাস্টিস ফর আরজিকর। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, রামনগর কলেজের ছাত্র নেতা সহ একাধিক বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, রামনগর 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি অনুপ মাইতি, শেখ মইদুল, জহিরুল ইসলাম, জাভেদ খান, চন্দন পুলাই, বিশ্বরঞ্জন মিশ্র, দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি। এদিন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ গেটে জড়ো হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল শুরু করে। সারা রাত জুড়ে কলেজের ছাত্রছাত্রীরা আজ নেমেছে পথে। দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় উঠেছে ছাত্রছাত্রীদের। ছাত্র পরিষদের ডাকে গত 9ই আগস্ট আরজিকরে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই দোষীদের শাস্তির দাবিতে, তাদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান কর্মসূচি পালন করছে। আজকে রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এই অবস্থান বিক্ষোভ, এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন রামনগর বিধানসভায় তৃণমূল ছাত্র পরিষদের যে ছাত্র সমাবেশ রয়েছিল তার উদ্দেশ্যে। এই কলেজ শুধু নয়, এই জেলা থেকে প্রচুর ছাত্রছাত্রীকে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের প্রিয় নেত্রীর বার্তা শোনার জন্য। আরজিকর হাসপাতালে এক তরুণী ডাক্তার, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন সর্বপ্রথমে যে দোষী যে হোক না কেন তার যেন ফাঁসি হয়, তাকে কোন রকম ক্ষমা করে না হয়। ছাত্র সংগঠন, সিপিএম এর যুব সংগঠন, তারা রাজনৈতিকভাবে এই বাংলায় কিছু কিছু জায়গায় অবরোধ করেছে, প্রতিবাদ করেছে, তারাও দাবি করেছে এই আন্দোলনকে রাজনৈতিকভাবে রং দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য। ছাত্রদের উদ্দেশ্যে বলেছে যে 3 দিন ধরে আমাদের আন্দোলন চলবে। 30শে আগস্ট প্রতিটি কলেজের সামনে ছাত্রছাত্রীরা তারা সিবিআই দ্রুত তদন্তের দাবি জানাবে এবং সেই দোষী ব্যক্তির ফাঁসির দাবি করবে। তাই রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকের কলেজের গেটের সামনে তারা সেই দাবি নিয়ে আপনারা আজকের এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানলে আপনারা অবাক হবেন, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে আসার সময় অ্যাসিড বোমা এবং অস্ত্র নিয়ে তারা স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন, এই বাংলা একটা অস্ত্র নিয়ে গন্ডগোল করবার এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার একটা চেষ্টা করেছিলেন। পশ্চিমবঙ্গের পুলিশ অনেক সহ্য করেছিল, লাঠি চালাই। একজনের চোখ চণ্ডীতলার পুলিশের তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে, হাসপাতালে ভর্তি আছে। বাম চোখটা নষ্ট হয়েছে আরেকজন পুলিশের সার্জেন্ট, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে প্রসাদের কাছে, এলবি প্রসাদের কাছে।
যারা যারা অসুস্থ হয়েছেন সরকারি কর্মচারীরা, তাদেরকে রাজ্য সরকার পয়সা দিয়ে ট্রিটমেন্ট করছে। বলেছিলেন সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলন করতে, গাড়ি ভাঙচুর, পুলিশের পাতা ফাটানো, বিভিন্ন ভাবে অত্যাচার করা, পুলিশকে মারধর করা, গাড়ির কাজ ভেঙে দেওয়া ব্যারাকপুরে, মুর্শিদাবাদের, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এটা কি শান্তিপূর্ণ আন্দোলন, না বাংলাকে অশান্ত করবার জন্য আজকে এখানে তারা চেষ্টা করছে? বাইক থেকে দুষ্কৃতীদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বর্ডার বাংলাদেশ, বাংলাদেশের পাশে অন্য রাষ্ট্র, এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন দুষ্কৃতীদের। বাংলায় সরকার চুপ করে বসে থাকবে? আমরা ছেড়ে দিলাম নবান্ন অভিযান। এই বিক্ষোভ আগামী দিনে কতটা সুবিচার পাবে বা কতটা তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ হবে বলে মনে না, এটা আমাদের দাবি। আমরা দাবি নিয়ে আমরা সিবিআইয়ের কাছে বলছি। আমরা সিবিআইকে বলছি আমাদের যে ইচ্ছা আছে যে আমরা দ্রুত তদন্ত চাই এবং তার বিচার চাই। সবাই একটা রাজনৈতিক দল ভেবেছে, অন্য রাজনৈতিক দল ভেবেছে বোধহয় তৃণমূল কংগ্রেস চুপচাপ আছে, তৃণমূল কংগ্রেস বোধহয় এটা চাপা দিতে চাইছে। কিন্তু আমরা যে সত্যিকারে চাপা দিতে চাই না, এবং আমরা যে সত্যিকারে আসামিকে ধরতে চাই এবং তার শাস্তির দাবি করছি, সেটা আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু সিবিআইকে তদন্তের অর্ডার দিয়েছে হাইকোর্ট, এবং তাতে তদন্তের অগ্রগতি হচ্ছে বলে আমরা মনে করি না। আর্যিকর কাণ্ডের প্রতি বলছি নবান্ন অভিযানে পুলিশের সক্রিয়তা, কলকাতার সিপিকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন, বলবেন? জাতীয় মানবাধিকার কমিশন, এটা একটা মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের দ্বারা ওনারা প্রভাবিত হয়েছেন। ওরা যেভাবে করে নোটিশ পাঠিয়েছে আমি সংবাদ মাধ্যমে দেখেছি। আমার মনে হয় যে সমস্ত সংবাদ মাধ্যম চ্যানেলে নবান্ন অভিযান দেখিয়েছে, তাতে এটা ছাত্র সমাজের কোনো আন্দোলন ছিল না। এটা একটা গুন্ডামি করার জন্যে নবান্নতে এসেছিল ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস। এই দুটো, ভারতীয় জনতা পার্টির একটা শাখা সংগঠন আরএসএস, এটা মূলত একটা গণ্ডগোল পাকাবার জন্য পশ্চিমবঙ্গে ওরা এসেছিল। তো জাতীয় মানবাধিকার কমিশন ভারতীয় জনতা পার্টির কথায় এসব নোটিশ পাঠিয়েছে। বলছি আরজিকর নিয়ে গভীর ক্ষত, মিছিল বন্ধে রাজ্যের আচরণে বিরক্ত প্রধান বিচারপতি হাইকোর্টে। প্রধান বিচারপতি হাইকোর্টের আমাদের রাজ্যের উপরে বিচার ব্যবস্থা তার ক্ষুব্ধ হয়েছে, কিন্তু বিচার ব্যবস্থা প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আস্থা আছে, ভরসা আছে। তবুও কিছু কিছু ক্ষেত্রে আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সঠিক বিচার করার ক্ষেত্রে আমরা নিশ্চিত আশাবাদী। বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করবে, কি বলবেন? ওরা শুভেন্দু অধিকারীর ভাঙা ঢেকির আওয়াজ অনেক বেশি, অনেক দেখেছি। বন্ধের দিন নন্দীগ্রাম পালিয়ে গেছে, কলকাতা গেল না কেন? নন্দীগ্রাম, নন্দীগ্রামেই তো বাংলা বন্ধ ব্যর্থ হয়েছে। অফিস, বিডিও অফিস খোলা, বিএলআর অফিস খোলা, সেখানে পঞ্চায়েত সমিতি অফিস খোলা, সেখানে স্কুল কলেজ খোলা, সেটা নন্দীগ্রামে ব্যর্থ হয়েছে। ওরকম অনেক আওয়াজ আমরা শুনেছি। কোনো আন্দোলনই সফল হবে না, শুভেন্দু অধিকারী এটা জেনে রাখা ভালো। বিধানসভায় যে নতুন বিল আসছে সেই